হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, কল্যাণ কি আছে? আমি জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, অকল্যাণ কি আছে? পার্থক্য বুঝছেন তো? মানুষ ভালো শুনতে চাইতো, ভালো ভালো সংবাদ, কারণ আপনিও শুনতে চান আপনার ছেলের, হ্যাঁ, ছেলে উত্তর এই করছে সেই করছে, ছেলেও শুনতে চায় ভালো খবর। খারাপ সংবাদ কেউ শুনতে চায় না। কিন্তু হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বেশি বেশি জিজ্ঞাসা করতেন খারাপ কি আছে। তো কেন জিজ্ঞাসা করতেন? মাখাফাত আন তুদরিকানি, এই আশঙ্কায় যে আমার না আবার পেয়ে বসে। এজন্য কবি বলতেছেন, আরাফতু শাররা লা লিশাররি ওয়ালাকিন লিতাওয়াক্কিহি, খারাপ জেনেছি খারাপ করার জন্য না, খারাপ থেকে বাঁচার জন্য। এই জন্য কবি বলতেছেন যে খারাপে কেউ না জানলে খারাপের মধ্যে পতিত হয়। সুতরাং আমাদেরকে ঈমান যেমন জানতে হবে, ঈমান নষ্ট হয় কিভাবে এটাও জানতে হবে। আরেকটি কারণে জানতে হবে, সেটা হচ্ছে ঈমান হইতে বেশ অনেকগুলো জিনিস লাগে, কিন্তু ঈমান নষ্ট হইতে তার চেয়ে বেশি জিনিস ঈমান নষ্ট হয়। অর্থাৎ একটা জিনিস না পাওয়া গেলে ঈমান নষ্ট হয়ে যায়। অজু হইতে ধরেন কমপক্ষে হানাফি মজাব মতে 4টা, বিশুদ্ধ যদি কোনো আরও বেশি রাজেশ দরিত হলে 6টা 7টা। যদি অজু না হইতে হইলে কয়টা জিনিস লাগে কন্ত? একটা বাদ গেলে হইলো। কেউ যদি মুখ দিল না, পা দিল না, মাথা মাসাই করলো না, একটা করলেই কিন্তু অজুটা নষ্ট হয়ে গেল। তো ঈমান এমন এক জিনিস যেটা ঈমান হইতে অনেকগুলো জিনিস লাগে, আবার যাইতেও সবগুলি একসাথে হওয়া লাগে না, একটা চলে গেলেই চলে যায়, তাই না? একটা জিনিস পরিপূর্ণভাবে একটা রেজাল্ট পেতে অনেক কিছু গুছিয়ে আসতে হয়, কিন্তু নষ্ট করার জন্য একটাই যথেষ্ট। হ্যাঁ, বলে না, বাগানে একটা পেঁচাই যথেষ্ট বাগানটাকে নষ্ট করার জন্য। হুতুম পাখি একটা হইলে হয়, কিন্তু বাগানটা সুন্দর করার জন্য অনেক কিছু লাগে।